আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো এটাও আশা করছি আমার পূর্ববর্তী যেসব ভিডিও ছিল সেগুলো আপনারা অবশ্যই দেখে থাকবেন। না হলে এখনই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আপনার মূল্যবান যে মতামত আছে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের দরকার অনুযায়ী যদি আমি জেনে থাকি, আমি আপনাদের জানানোর চেষ্টা করব একটু ইজিয়েস্ট ওয়েতে। চেষ্টা করব আরকি। সো আজকে আমি এক্সেলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় এবং সবসময় আমাদের এই জিনিসটা লাগে, কর্পোরেট লাইফ হোক, আমাদের স্টুডেন্ট লাইফ হোক, সব জায়গায় এই জিনিসটা লাগার একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে VLOOKUP। আপনারা অবশ্যই এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত, যারা কর্পোরেট জব করেন, যারা হচ্ছে অফিস আদালতে কাজ করেন, তাদের এই VLOOKUP ওয়ার্ডটা জেনে থাকবেন যদি এক্সেল নিয়ে কাজ করে থাকেন। সো VLOOKUP এমন একটা ফর্মুলা যেটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। মানে মানে ওয়ান কাইন্ড অফ সার্চ টুলবার আরকি এটা। সো দেখি এটার কাজটা কেমন? সূত্রটা কি? VLOOKUP। আমি এই নেমের আন্ডারে খুঁজবো যে এই নেমগুলো এই বাংলাতে কত পেয়েছে, এই চার্ট থেকে দেখব। সো VLOOKUP লিখলাম, ব্র্যাকেটে স্টার্ট করলাম। কোনটা দেখবো? শাওন দেখবো, শারমিন দেখবো, রবিউল এদেরকে দেখবো। সো ফার্স্টে আমি শাওনকে সিলেক্ট করলাম। করে কমা দিলাম। কোন রেঞ্জ থেকে নিব, মানে মানে কোথা থেকে দেখবো যে সে বাংলাতে কত পেয়েছে, শাওন বাংলাতে কত পেয়েছে, শারমিন বাংলাতে কত পেয়েছে। সো দেখেন আমি কিন্তু নেমটা সিলেক্ট করেছি। সো আপনি যখন রেঞ্জ সিলেক্ট করবেন এখান থেকে নিলে চলবে না, কারণ আপনার রেঞ্জের ফার্স্ট কলামটা হতে হবে এই নেমটাই। মানে আপনি যদি নেমটা এদিকেও থেকে থাকে সেটাকে আপনার অবশ্যই বামে নিতে হবে, কারণ হচ্ছে রেঞ্জটা ওখান থেকে শুরু করতে হবে। কারণ ফার্স্টে কিন্তু ওখান থেকেই সে সার্চ করা শুরু করবে যে কোথায় শাওন আছে। আপনি যদি এখান থেকে নেন তাহলে কিন্তু এখানে কোথাও শাওন বা কোনো নেমের কোনো চিহ্ন নাই। সো ফার্স্টেরটাই থাকতে হবে নেম, নেম কলাম। সো নেম কলামটা সিলেক্ট করলাম। এখন কমা দিলাম। সো এই শাওনকে যে খুঁজবো তার বাংলা বাংলা মার্কগুলো কোথায় আছে, মানে কত নম্বর কলাম আছে, এটা একটা চার্ট। এই চার্টের কত নম্বর কলামে আছে দেখেন, বাংলাটা আছে ২ নাম্বার, মানে নেমটা ১, বাংলা হচ্ছে ২। সো যদি এইভাবে ইংলিশটা খুঁজি তাহলে ইংলিশে আছে ৩, যদি ম্যাথ খুঁজি তাহলে ম্যাথে আছে ৪। সো আমি বাংলা যেহেতু খুঁজতেছি, বাংলা দিব ২, মানে নেম ১, ২। সো ২ লিখলাম। দেন যদি এগুলো না হয়, এখানে আমার ২টা জিনিস আসছে, ফলস, এক্সাক্ট ম্যাচ, মানে হচ্ছে যদি ফলস, এটা তো আমি দিলাম ট্রু লজিক। যদি এরকম হয় তাহলে ২ থেকে নিবে। আর যদি ২ এ যদি শাওন নামের কেউ নাই থেকে থাকে তখন কি হবে? আমি সচরাচর ইউজ করি 0। মানে হচ্ছে 0টা, যদি এই লজিকটা আমার প্রথমের এই লজিকটা ঠিক না থাকে তাহলে 0 হবে। সো আমি দেই। সো শাওন কত পেয়েছে? বাংলায় ৭৫। দেখি শাওন বাংলায় ৭৫। ঠিক আছে? সো এইভাবে আমি আবার দেখি, আমি এখন ইংলিশটা খুঁজবো। ইফ সরি VLOOKUP শাওন সিলেক্ট করলাম। কোন রেঞ্জ থেকে নিব? নেম থেকে নিব, কমা দিলাম। এখন ইংলিশ যেহেতু খুঁজবো, সেই ইংলিশে কত পেয়েছে, তাহলে ইংলিশটা কততে আছে? ১, ২, ৩ নাম্বার কলামে আছে। সো ৩ এবং 0। সো সে ইংরেজিতে ৮১ পেয়েছে, শাওন ইংরেজিতে ৮১ পেয়েছে। আবার সেম ভাবে ম্যাথটা খুঁজবো। বি লুকআপ শাওনকে খুঁজবো, শাওনকে এই রেঞ্জ থেকে খুঁজবো। এই রেঞ্জের ম্যাথ আছে হচ্ছে ১, ২, ৩, ৪ নম্বর কলামে। সো ৪ দিব এবং শেষে কমা দিয়ে একটা 0 বসা দিব। তো শাওনের বাংলা, ইংরেজি এবং ম্যাথের অপশন চলে আসছে। তো এখন আমি জাস্ট এই সবগুলোকে পাওয়ার জন্য ১০০ থাকুক আর ১০০০ থাকুক আর ১,০০,০০০ থাকুক, আপনি জাস্ট ফার্স্টে এটা ঠিক রেখে ড্রপ ডাউন। এটা কেন আসে নাই এটা আমি বলে দিচ্ছি। এগুলো এনে আসার কারণ, আপনি যখন সাপোজ আপনি দেখেন এখানে এই জিনিসটা লক করে দিতে হবে। মানে হচ্ছে আপনি যত নিচে যাচ্ছেন দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। D6, G15, মানে হচ্ছে এই যে D6, D6 এবং G15 যে আপনি সিলেক্ট করেছিলেন এইটুকু, সেটা যত নিচে যাবে তত আস্তে আস্তে নিচে চলে যাবে। সো আস্তে আস্তে সে কিন্তু পাবে না। দেখেন এখানে এসে আবার হয়েছে কি D8, G17। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা D6টা সব সময় সেটা হচ্ছে লক করে রাখবো। F4। দেখি
চলে আসছে। সেম ভাবে আমি যদি এটা করি, D6 টা অল টাইম আমরা লক করে রাখবো। লক করার নিয়ম হচ্ছে আপনারা যখন অফলাইন এক্সেলে করবেন তখন FN বাটন চাপ দিয়ে F4 জাস্ট D6 লক করলাম কেন? এই D6 থেকে সে নড়বেই না। এই রেঞ্জটা নড়বে না। সো এটা দিয়ে দিলাম। দিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে রেঞ্জটা আমার অল টাইম ঠিক থাকলো। দেখেন এখানে সব নিচেরটা এই G16 মানে G15 টা চেঞ্জ হচ্ছে বাট D6 টা চেঞ্জ হচ্ছে না। সো দেখেন যত নিচে যাচ্ছি এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন যত নিচে যাচ্ছি তত D6 কিন্তু আমার মানে আমার সবসময় কনস্ট্যান্টই থাকলো। তো লাস্টেরটা আমি করে দিই। ওকে। তো এখন আমি এটা ড্র্যাগ ডাউন করে দিলাম, করে দিয়ে দেখেন সবগুলা ঠিক আছে। সো শাওন কত পেলো বাংলা, ইংলিশ এবং ম্যাথে, এবং মিম কত পেলো, এগুলো সব আমার যতগুলো ডেটা থাকবে সব চলে আসবে। সাপোজ আমি এখানে দিয়ে দিই আমার যেহেতু নাম সুফিয়ান, SUFIAN, সুফিয়ান। তো ও কিন্তু এখানে নাই, সুফিয়ান কিন্তু এখানে নাই। সো আমি যখনই এখানে একটা সাপোজ সুফিয়ান দিয়ে দিব, দেখেন সে কিন্তু পেয়েছে, এই জন্য কিন্তু এনে থেকে সরাসরি জিরো হয়ে গেল। আমি আবার দিই সুফিয়ান পেয়েছে, কিন্তু নাম্বার কিন্তু নাই, এই কারণে জিরো জিরো আছে। সো আমি যদি এখানে বসাই সাপোজ এখানে পিছন থেকে দেই, সেটা হচ্ছে 98। দেখেন 98 চলে আসছে আমার ম্যাথে। 98, সাপোজ একটাতে ফেল করেছি, 31, 31 আর একটা 55। সো দেখেন এখানে কিন্তু চলে আসলো। সো ভিলুকাপের সূত্র আহ, আপাতত এটাই। সো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আরো নতুন নতুন কিছু ফর্মুলা, যেগুলো আপনারা হয়তোবা জানার চেষ্টা করছেন বা জানতে চাচ্ছেন, সেই জিনিসগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাতে করে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই গুরুত্বপূর্ণ যেসব ব্যাপারগুলো সেগুলো আমি যদি জেনে থাকি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত, ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুফিয়ান টেক হাব, এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।